আওয়ামী লীগ সরকার তাদের বিরুদ্ধে আজকে মামলা করবে যাচ্ছে। আমি যদি মনে করেন আওয়ামী লীগের লোক হইতাম, তাহলে বিএনপির লোকের কথা বলতাম, তাহলে আমি আজকে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে মামলা করতে আসছিলাম না। আজকে মামলা করতে আসছি ওবায়দুল কাদের নামে, প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল ইসলাম আউলের নামে, আমার প্রতিদ্বন্দ্বী ছিল তানসিন রহমান তার বিরুদ্ধে, এবং রানা, এইদিকে মোট 39 জনের নামে মামলা করেছে। ওরা আজকে কী করলো? আমি কি বিএনপির লোকের মামলা করে যাচ্ছে? আমি বিএনপির ওপর আমাকে লোকের যারা হামলা করেছে তাদেরকে আমি প্রতিরোধ করতেছি। সো কথা বলবো বেসিক্যালি রিসেন্টলি হিরো আলমের সাথে ঘটে যাওয়া ইস্যুটা নিয়ে। ফার্স্ট অফ অল এই ঘটনাটা এখন আমি যখন শ্যুট করতেছি এর থেকে আরও 3 দিন আগে ঘটে গেছে, এবং কাপল অফ ডেজ আমি এই জিনিসটা নিয়ে একটু রিসার্চ করলাম আসলে ঘটনাটা কী কারণে একটা লোককে এত বাজেভাবে আঘাত করা হইলো। এবং এটা আমরা সোশ্যাল মিডিয়াতে সবাই তো অনেক বেশি দেখছি যে এই জিনিসটা টক অফ দ্য টাউন ছিল কয়েকটা দিন ধরে, এখনও এটা নিয়ে আলোচনা সমালোচনা চলছে, এবং হিরো আলম প্রায় তার এই অসহায়ত্ব নিয়ে কথা বলতেছে। এবং ফার্স্ট তার যে অ্যালিগেশনটা ছিল, ইটস এ কাইন্ড অফ পলিটিক্যাল পার্টি, তারা তাকে আঘাত করছে, উইচ ইজ মানে সবাইকে সে বলছে এখনও দেশ স্বাধীন হয় নাই, সে তার বাক স্বাধীনতা খুঁজে পায় নাই, কেন তাকে মারা হইলো এটা নিয়ে প্লাস অনেক রকমের কন্ট্রোভার্সি, অনেক রকমের কথাবার্তা সে বলতেছে। এবং সে বলতেছে ওই দলের একজন, সে তারেক রহমান, তাকে নাকি সে বাজে মন্তব্য করছিল, সেই কারণে তাকে মারা হয়। এবং স্পেসিফিকলি সেই পলিটিক্যাল পার্টিটার নাম নিয়েই সে বারবার অ্যালিগেশন দিচ্ছিল। পরে এটা নিয়ে আবার রিসার্চ করে জানা যায় যে তাকে যারা আঘাত করছিল তারা বেসিক্যালি স্বৈরাচার লীগের একজন সদস্য। এই যে ওর উপরে হামলা করছে বগুড়া আইনজীবী সহকারী মহড়ি সমিতির সাবেক সাধারণ সম্পাদক রনি, ওর নেতৃত্বে হিরো আলম মামলা কইরা ফেরার পথে ঘটনা ঘটছে। রনি কিন্তু আদালত পাড়ায় কোনো অপরিচিত মুখ না, সবাই বগুড়া চেনে। 2016 সাল থেকে সে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। হিরো আলম নিজেই স্বীকার করছে যে রনির নেতৃত্বে হামলা হয়েছে, দেখেন পত্রিকায় বলছে। রনিও বলছে হ্যাঁ আমি হামলা করছি। তো রনি কে? হিরো আলম সব জায়গায় নাটক, নিজের নাক কাইটা পরের যাত্রাভঙ্গ বলে একটা কথা আছে না? তো হিরো আলম কি নিজের নাক কাইটা বিএনপির যাত্রাভঙ্গ করতে গেছিল? আর একজনকেও শনাক্ত করা গেছে, তার নাম নুরুল ইসলাম মুহুরী। সে বগুড়া আইনজীবী পরিষদের সদস্য এবং সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রোমান উকিলের সহকারী। তো এবং এটা নিয়েই মানে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি আলোচনা এবং সমালোচনা হচ্ছে। যদিও হিরো আলম যে স্পেসিফিক দলটার কথা বলতেছে সেই দলটার অনেককেই সে চিনে না, বাট সে বলতেছে যে ওই দলটার লোকজনই তাকে আঘাত করছে, উইচ ইজ আই ডোন্ট নো তাকে যেভাবে আঘাত করা হয়েছে, উইচ ইজ ভেরি ইন্টেনশনাল। আই ডোন্ট নো এটা কি সেট আপ করা কিনা বা নিজে থেকেই এরকম করছে কিনা, বাট সবাই এই জিনিসটা নিয়ে কোয়েশ্চেন রেজ করতেছে। এবং সে বারবার বিভিন্ন রকমের অনুষ্ঠান টকশোতে গিয়ে বলতেছে তার সাথেই কেন এমন হয়, সে একজন নিরীহ মানুষ, আর কেন তাকে গার্ড নিয়ে যাইতে হবে, উইচ ইজ ট্রু। স্বাধীন দেশ হইলে কেনই বা এত প্রোটোকল নিয়ে যাওয়া লাগবে, সে তার সাইড অফ স্টোরি বলতেছে। এখন আরেকজনের সাইডের স্টোরি যারা বলতেছে তারা বলতেছে সেই স্বৈরাচার লীগের সদস্য। এখন এখানে একটা ধোঁয়াশা রয়ে যায় আসল ঘটনাটা কি, এবং দিন যত যাচ্ছে আস্তে আস্তে রিভিল হচ্ছে। অ্যান্ড যারা স্মার্ট তারা তো বুঝতেই পারতেছে যে একটা নেগেটিভ ক্যাম্পেইন সৃষ্টি করতে যাচ্ছে। বর্তমান পরিস্থিতি অনেক বেশি নাজুক, এখন যে কোনো জিনিসপত্র অল্পতেই একটা গুজবে পরিণত হওয়া যায়। বাট যারা আমরা নর্মাল আছি তাদের অবভিয়াসলি অ্যাওয়ারনেস ক্রিয়েট করা উচিত, আসল সত্যটা সবার সামনে লাউডলি কথা বলা উচিত। এই ভিডিওটাও বেসিক্যালি সেটাই, এবং সেই ঘটনাগুলোই আসলে আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করলাম। এবং ফার্স্ট অফ অল এখন হিরো আলমের এই ইস্যুটা আমার কাছে মনে হয় যে হ্যাঁ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এখানে আরেকটু অ্যাক্টিভ থাকা উচিত ছিল, কারণ এখানে কাউকেই যত বড়ই ক্রাইম হোক এভাবে পাবলিকালি এভাবে আঘাত করা না, এখানে তার জীবন নাশেরও ভয় ছিল। বাট এই জিনিসটার আরও ডিপে রিসার্চ করতে হবে, আরও সঠিক তথ্য বের করে আনতে হবে কেন এই জিনিসটা হইল। এবং এখানে দিন যত যাচ্ছে পরিস্থিতি আরও কন্ট্রোলের বাইরে চলে যেতে পারে। এখানে যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যাদের ফ্রেম করা হচ্ছে তারাও যদি ভয়েস রেইজ করে তাহলে আসলে আসল সত্যটা জানা যাবে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এতটুকুই। আমি জাস্ট ফুল পয়েন্টগুলো এখানে এক্সপ্লেন করলাম, এই যে কোয়েশ্চেন রেইজগুলো হচ্ছে সেগুলোই জাস্ট একটু হাইলাইট করলাম। এখানে কোনো পার্টি বা কোনো সাইড আমি নিচ্ছি না। আশা করি আমার পয়েন্টটা বুঝাতে পেরেছি। সো আশা করি নেক্সট ভিডিওতে দেখাবে। টিল দেন, সি ইন দ্য নেক্সট ওয়ান।